মাওলানা সাদ সাহেবের বিতর্কিত ভূমিকার কারণে সুদীর্ঘ 10 বছরের অধিক সময় ধরে সমস্যায় জর্জরিত, সংকটে নিপতিত। তিনি তার বিভিন্ন বক্তব্যে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে, হযরত মুসা আলাইহিস সালামের শানে, হযরত ইউসুফ আলাইহিস সালাম, হযরত সুলাইমান আলাইহিস সালাম সহ নবী আলাইহিমুস সালামের শানে বেয়াদবিমূলক বক্তব্য প্রচার করছেন এবং কোরআন ও হাদিস শরীফের মন গড়া ব্যাখ্যার মাধ্যমে শরীয়তের বিভিন্ন বিষয়ে চিন্তাগত বিপদগামিতায় অর্থাৎ প্রকাশ্য পথভ্রষ্টতায় নিপতিত হয়েছেন। ফলে তাকে অনুসরণ করা, আমির মানা, তার অনুসারীদেরকে দাওয়াত ও তাবলীগের নামে ভ্রষ্ট ও ভ্রান্ত আকীদা প্রচার করতে দেয়া, তাদের সন্ত্রাসী কার্যক্রমকে আশ্রয় ও প্রশ্রয় দেওয়া, তাদেরকে কোনোভাবে সহযোগিতা করা ইসলামের দৃষ্টিতে বৈধ নয় মর্মে বিশ্বের সর্বশ্রেষ্ঠ ইসলামী ইলমের কেন্দ্রপীঠ দারুল উলুম দেওবন্দ এবং বাংলাদেশের শীর্ষস্থানীয় আকাবির উলামায়ে কেরাম সুস্পষ্ট ফতোয়া প্রদান করেছেন। এই মর্মে আপনাদের সন্নিবন্ধ দৃষ্টি আকর্ষণ করছি সম্প্রতি মার্চ 2025 ইংরেজি সালে প্রকাশিত মাওলানা সাদ সাহেব ও তার অনুসারীদের বিষয়ে আকাবির উলামায়ে বাংলাদেশের ফতোয়া আহলে হক প্রকাশনী বাংলাদেশ কর্তৃক এই কিতাবটি সম্প্রতি প্রকাশিত হয়েছে। ওই কিতাবে সুস্পষ্টভাবে এই ফতোয়া বিবৃত আছে। আপনারা মেহেরবানি করে এই কিতাবটি সংগ্রহ করবেন এবং এই কিতাবের মধ্যে মাওলানা সাদ সাহেবের ভ্রষ্টতা এবং তার ভ্রান্তিগুলো সুস্পষ্টভাবে বিবৃত আছে। উল্লেখ্য, ফতোয়া ইসলামের দৃষ্টিতে অবশ্য পালনীয় সিদ্ধান্ত, যার বিরোধিতা করা, অমান্য করা, তুচ্ছ তাচ্ছিল্য করা ইসলামের দৃষ্টিতে জঘন্য অপরাধ। উক্ত বিতর্কিত মাওলানা সাদ সাহেবের এদেশীয় অন্ধ অনুসরণকারীরা 2018 সালের 1 ডিসেম্বর প্রকাশ্য দিনের আলোতে টঙ্গী ময়দানে সন্ত্রাসী হামলার মাধ্যমে একজনকে হত্যা করে এবং হাজার হাজার নিরীহ দাওয়াত তাবলীগের আলেমে শুরার সাথী ও টঙ্গী ময়দানস্থিত মাদ্রাসা সহ বিভিন্ন মাদ্রাসার ছাত্রদের আহত করে। এই বিষয়ে আপনারা সর্বজ্ঞাত আছেন। এর মাধ্যমে তারা দেশের শান্তিপূর্ণ ইসলাম প্রচারের ইতিহাসে এক কলঙ্কজনক অধ্যায়ের সূচনা করে তারা নিজেদেরকে একটি সন্ত্রাসী গ্রুপ রূপে চিহ্নিত করতে সমর্থ হয়। প্রিয় বিধগ্ধ সাংবাদিক ভাইরা, সার্বিক বিষয় বিবেচনান্তে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সর্বোচ্চ প্রশাসন অত্যন্ত সুচিন্তিত ভাবেই বিগত 4 ও 7 নভেম্বর 2024 ইংরেজি তারিখে ঐকমত্য সিদ্ধান্ত গ্রহণ করেন যে 2025 সালের জানুয়ারি ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য বিশ্ব ইজতেমার জন্য মাঠের প্রস্তুতিমূলক দায়িত্ব পালন করবেন দাওয়াত ও তাবলীগের আলেমে শুরার অনুসারীগণ। অতঃপর তারা অর্থাৎ দাওয়াত ও তাবলীগের আলেমে শুরার অনুসারীগণ প্রথম পর্বের ইজতেমা শেষ করে 4 ফেব্রুয়ারি 2025 তারিখে বিকাল 3টায় ইজতেমার ময়দান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গঠিত ঢাকা বিভাগীয় কমিশনারের নেতৃত্বে ইজতেমা মাঠ প্রস্তুত কমিটির হাতে ইজতেমা মাঠ হস্তান্তর করবে। সাতপন্থীরা ওই দিন বিকেলে 4 ঘটিকায় উক্ত ঢাকা বিভাগীয় কমিশনারের নেতৃত্বে ইজতেমা মাঠ প্রস্তুতি কমিটির নিকট হতে ইজতেমার ময়দানের দখল বুঝে নেবেন এবং তাদের ইজতেমা শেষে 11 ফেব্রুয়ারি 2025 তারিখ দুপুরে একই কমিটির নিকট মাঠের দখল বুঝিয়ে দিবেন। কিন্তু সন্ত্রাসী সাদ বাহিনী সরকারি উক্ত সর্বসম্মত সিদ্ধান্তকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে উক্ত সিদ্ধান্তের সম্পূর্ণ বিপরীতে অবস্থান নিয়ে টঙ্গী ইজতেমা ময়দানে 20 থেকে 24 ডিসেম্বর 2024 তারিখে সাতপতিদের 3 জিল্লার সাথীদের জোট অনুষ্ঠিত হবে মর্মে মিথ্যা ঘোষণা দিয়ে অনলাইন ও অফলাইন প্রচারের মাধ্যমে তুরাগ নদীর পশ্চিম পাড়ে অবস্থিত বেলাল মসজিদে হাজার হাজার সাতপন্থী দেশীয় অস্ত্র সহ সমবেত করে।
অত্যন্ত সুপরিকল্পিতভাবে 2024 সালের 17 ডিসেম্বর দিবাগত রাতে 1 ডিসেম্বর 2018 সালের একই কায়দায় টঙ্গীর ইজতেমা ময়দানে ঘুমন্ত ও তাহাজ্জুদ নামাজরত সুরে নাজামের সাথী ওলামায়ে মাশায়েখ ও ছাত্রদের উপর নৃশংস বর্বরোচিত হামলা চালায় এবং 4 জনকে হত্যা করে শত শত সাথীদেরকে মারাত্মকভাবে আহত করে তাদের মধ্যে অনেকেই চিরতরে পঙ্গুত্ব বরণ করে নিয়েছেন। প্রিয় সাংবাদিক ভাইরা, অত্যন্ত দুঃখ ও পরিতাপের সাথে জানাচ্ছি যে উক্ত বর্বর পাশবিক হত্যাকাণ্ড ঘটানো সুদীর্ঘ 9 মাস গত হলেও আজ অবধি এত বড় একটি প্রকাশ্য হত্যা মামলার চার্জশিট দাখিল হয়নি। এজাহারভুক্ত 29 জন খুনের আসামিরা প্রকাশ্য দিবালোকে বুক উঁচিয়ে ঘোরাফেরা করছে এবং ফেসবুক সহ বিভিন্ন মাল্টিমিডিয়াতে প্রকাশ্যে তাদের বিরুদ্ধে চার্জশিট হবে না মর্মে ঘোষণা দিচ্ছে। ফলে হত্যা মামলার বাদী, শহীদ পরিবার এবং আহতদের মনে এই সন্দেহ দানা বাঁধছে যে এত বড় একটি খুনের মামলায় আদৌ কি চার্জশিট দাখিল করা হবে না? ন্যায় বিচার আলোর মুখ দেখবে না, নাকি বিচারের বাণী নিভৃতে কাঁদবে? এ বিষয়ে বর্তমান নিরপেক্ষ নির্দলীয় সরকারের নিষ্ক্রিয়তা, সরকারের বিভিন্ন উচ্চ পর্যায়ের কর্তৃপক্ষ খুনিদের দ্বারা প্রভাবিত হওয়ার প্রকাশ্য আলামত ইত্যাদির কারণে সমগ্র বাংলাদেশের নিরীহ জনগণ, ওলামায়ে মাশায়েখ ও সচেতন আইনজীবীগণ ক্ষোভে ফুঁসে উঠছেন। যে কোনো সময় তা বিস্ফোরিত হতে পারে। উল্লেখ্য, দেশের বরেণ্য ওলামায়ে মাশায়েখগণের পক্ষ হতে ইতিপূর্বেও সংবাদ সম্মেলনের মাধ্যমেও বর্তমান সরকারের নিকট যৌক্তিক দাবিসমূহ জোরালো রূপে পেশ করা হয়েছিল, কিন্তু তথাপিও অদৃশ্য হাতের ইশারায় 1 ডিসেম্বর 2018 ও 18 ডিসেম্বর 2024 খুনি সন্ত্রাসী সাতপন্থীরা প্রকাশ্যে ঘোরাফেরা করছে। এমনকি আগামী বছর তথা 2026 সালের বিশ্ব ইজতেমা টঙ্গীর ময়দানে করার অনেক দাবি পেশ করছে। প্রিয় বিদগ্ধ সাংবাদিক ভাইরা, এমন অবস্থায় আপনাদের মাধ্যমে আমরা টঙ্গীর ময়দানে একতরফা হামলা করে 4 জনকে হত্যা ও শতাধিক মানুষকে মারাত্মক আহত ও রক্তাক্ত করা সন্ত্রাসী খুনি সাতপন্থীদেরকে অবিলম্বে গ্রেফতার ও সুষ্ঠু তদন্ত সমাপ্ত করে দ্রুত বিচারের জোর দাবি জানাচ্ছি এবং খুনি সন্ত্রাসী সাতপন্থীদের প্রচার সহ সকল কর্মকাণ্ড বাংলাদেশের চিরতরে নিষিদ্ধ ঘোষণা করার জোরালো দাবি জানাচ্ছি। আমাদের সুনির্দিষ্ট দাবি সমূহ: 1. টঙ্গী হত্যাকাণ্ডে দায়ের করা মামলার নিরপেক্ষ তদন্তকারীর মাধ্যমে দ্রুততম সময়ে সঠিক তদন্তক্রমে দ্রুত চার্জশিট প্রদান ও দ্রুততার সাথে ন্যায় বিচার নিশ্চিত করতে হবে। 2. তদন্ত কার্যক্রম ব্যাহত করত চার্জশিট প্রদান বিলম্ব করা হীন উদ্দেশ্যে গভীর ষড়যন্ত্রে নিয়োজিত গাজীপুর মেট্রোপলিটন পুলিশে কর্মরত সাতপন্থী 2 জন সুনির্দিষ্ট পুলিশ কর্মকর্তাকে অনতিবিলম্বে প্রত্যাহার ও বদলি করতে হবে। 3. কুখ্যাত খুনি গডফাদার ওয়াসিফুল ইসলাম, আব্দুল্লাহ মনসুর, ওসামা, মওয়াজ বিন নূর, এরতেজা, মিরপুরের মিজান, আতাউর, সায়েম, স্বর্ণ মিজান, হাসানুল হায়দার, ওয়াসিউদ্দিন, রেজাউল করিম, ডক্টর আব্দুল সালাম, লিয়াকত সিদ্দিকী সহ সকল এজাহারভুক্ত ও এজাহার বহির্ভূত আসামিদেরকে দ্রুত গ্রেফতার করতে হবে। যার গ্যাজেটের মাধ্যমে কাকরাইল মসজিদের ন্যায় বাংলাদেশের সকল মসজিদে দাওয়াত ও তাবলীগের নামে সন্ত্রাসী সাতপন্থীদের সকল কার্যক্রম চিরতরে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। 5. টঙ্গীর ইজতেমার মাঠে পরপর 2 বার সন্ত্রাসী হামলাকারী 2018 ও 2024 সাতপন্থীদের কোন ইজতেমা, জোর বা কোনো কার্যক্রম টঙ্গীর ময়দানে না করার বিষয়ে সরকারের পূর্ব ঘোষিত সিদ্ধান্ত বহাল রাখতে হবে।